অ্যাডিনিয়ামটার বয়স কত? এটা 10 বছর। মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া। আরেকটা মিস ইন্ডিয়া। আর কালারটা তো অপূর্ব সব সুন্দর। থেকে যত অ্যাডিনিয়ামের ভ্যারাইটি আছে সব থেকে বড় ফুল এটা হয় মিস ইন্ডিয়াতে। এত বড় ফুল কোনো অ্যাডিনিয়াম। মিস ইন্ডিয়ার ডবলটাতেও তাই। হ্যাঁ, এত বড় ফুল হয় সাইজের। গাছের গোড়াটা যদি কোডেক্সটাকে কেউ যদি থিম বানায় না, অপূর্ব দেখতে হবে। এটা আমিও থিম বানানোর ইচ্ছা, যেটা ওই হাতির সুরের মতন এই যে উঠছে। হ্যাঁ, পা, এই যে পা ঘুরে, এই যে অপূর্ব দেখতে লাগছে। এটাও তাই। এটাও কত বছরের গো? এটা 15 বছরের। খুব সুন্দর দেখতে। হ্যাঁ, ভার্মিটাই তো উপকার। আমিও ভার্মি দিই। অন্য কিছুতে দেখেছি পোকা আসার টেন্ডেন্সি থাকে, ভার্মিতে থাকে না। আসে না, না, গাছের গ্রোথ দেখার মতো। প্রত্যেকটা অ্যাডিনিয়াম একেবারে যেমনি কোডেস, তেমনি ফুলের রং, তেমনি গাছের যেটা। কেমন আছো? দারুণ। তুমি এসছো আরো ভালো হয়ে গেছে। এটাই খুশিতে ভরপুর। মনটা খুশিতে ভরে গেছে। আমিও এসে আমার মনটা খুশিতে ভরে গেল। আর তোমার এই এত সুন্দর ফলে ফুলে ভরা গাছপালা দেখলে না, এমনি মন সুস্থ হয়ে যায়। আর আমরা যদি কাউকে দেখাতে পারি তো আমাদেরও মন আরো ভালো লাগে, মানে আরো কাজ করার উৎসাহ পাই। তোমরা এলে তবে তো আরো উৎসাহ পাবো। খুব ভালো লাগলো শুনে। না, তোমরা কষ্ট করে করো, আমরা দেখতে আসি। তো সেই জন্য বন্ধুদেরও দেখানোর চেষ্টা করছি একটু একটু করে। ও মানে দেখো, ওরা কিন্তু ভীষণ ভালোবাসা চায়। খুব সুন্দর হয়েছে। উজ্জ্বলেরা একদম কোনো যত্ন লাগে না, কিচ্ছু না, শুধু একটু রোদ্দুর লাগে ওদের, ওটাই মেন খাবার মনে হয়, সানলাইট। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি সুই বাগিচার সুই বলছি। আজকে এসেছি জাহ্নবীর বাড়িতে। এবারে জাহ্নবীর বাগানে তো প্রচুর ফল, এর আগেও আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকেও এসে দেখছি আবার আরো ফল হয়েছে, আরো ফল গাছ মানে পেকে গেছে কিছু ফল আবার নতুন করে আসছে। সেই জন্যই আবার একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি। এইটা আছে বাড়িওয়ান মালটা। দেখুন কি পরিমাণে ফল। এই ফলগুলো এর আগে ছোট ছোট ছিল, এখন বড় বড় হচ্ছে। আর বড় হয়ে গেলে তাদের একদম পুষ্ট হয়ে অপূর্ব দেখতে লাগছে। ওখানে আছে বগনভিলিয়া। এটা হচ্ছে 36 পেটালের, 36 জুয়েল। এই যে ভোমরা, আমরাও কিছু দেখাচ্ছি। ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে চারিদিকে ঘুরে ঘুরে। ডুরান্ডা, বগনভিলিয়া, অনেকগুলো ভ্যারাইটি আছে বগনভিলিয়ার। নিচেও আছে। এটা ফর্মোসা। হ্যাঁ, এটা ফর্মোসা। ভালো ভ্যারাইটি, মিষ্টি রংটা, ফুলটা বড় হয়। প্রথমটা তো দারুণ সুন্দর রংটা হয়। রংটা খুব সুন্দর। ফায়ারোপেল সাইজ বড় হয়, এটা ফায়ারোপেল। এই যে থিমাটা, এটা কত বছরের? এটা না, হ্যাঁ এইটা এই তো থিমাটা। হ্যাঁ, এটা কত বছরের? হাওয়াতে লেগে থাকতে গেছে। থিমার এই হলুদ টাইপটা খুব ভালো লাগে। পাতাটাই এর সৌন্দর্য। বড় বড় থোকা থোকা হয়েছে। রংটা তো খুব মিষ্টি, পিচ কালার। নীল টগর। হ্যাঁ, নীল টগর কুড়ি এসছে। এরকম ছোট ছোট পটে করলে না, কোনো অকেশনে বা ঘরেও রাখা যায়, ডাইনিং ঘরেও রাখা যায়, ফুল ফুটে থাকে, সুন্দর লাগে একদম মানে লাইভ প্ল্যান্টের ফ্লাওয়ার ভাস। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে ডাইনিং টেবিলে রাখতে। ওপাশেও একটা থিমা আছে, ওদিকে আছে একটা শুকনা আছে, আর রানী কালারের কি একটা আছে। উপর থেকে একটু দেখাচ্ছি ক্লিপিং করে। দেখুন কি সুন্দর সাজানো। শীতকালে এই বগনভিলিয়াগুলো যখন ফুল ফুটে থাকে আরো সুন্দর দেখতে লাগে। এখানে আজকে জবা ফুলগুলো নেই, কুড়ি আছে, অনেক জবা ফুলও ফুটে থাকে। এই যে গন্ধরাজ লেবু,
ওপর দিকে তোলো 5টা হয়ে গেছে। সব ফাঁকে ফাঁকে হয়ে আছে। মানে প্রচুর তোমার হাতের এখানে ইয়ে একটা আছে, করলা গাছ, জাদু আছে। সিস্টেমটা দেখ। এই যে করলা হয়ে আছে একটা বালতির মধ্যে, আর একটা পাইপ, রিং, আর একটা রিং। রিং বলতে মনে হয় কোনো ঝুড়ি ঝুড়ি টুড়ি, মাইক্রোওভেনের রিং ছিল, মাইক্রোওভেনের grill জালি, করা যে রিংগুলো। আচ্ছা গ্রিল করার জালি, মাইক্রোওভেনের বেঁধে তার ভেতরে করলা গাছ। এই যে তার ভেতরেও ফল প্রচুর হয়। এই যে ছোট 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 গুটিও আছে, ফুলও আছে, প্রচুর প্রচুর ফুল এসছে। দেখতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি করলা গাছ লতিয়ে দিলে না, বাগানে আমি ছোট ছাদ বাগান তো হাঁটতে পারি না, এত গ্রোথ হয়ে যায়। আমি এবার ঠিক করেছি করলা গাছ আর লতিয়ে দেবো না, আগে দিতাম। খুব ভালো হয়েছে। সমস্ত অন্য গাছের এই সময় সজনে গাছে সজনে, এটাই হচ্ছে অরিজিনাল ওডিসি 3। সবাই বলে আমার কাছে 12 মাসে সজনে, 12 মাসে সজনে। আমি কিন্তু তাদের কারুর গাছেই ফল দেখতে পাইনি, কিন্তু এই গাছটার আমি ফুলও দেখেছি কয়েকদিন আগে। এই যে আবার ফলও এসেছে, এই যে আবার ফুলও আসছে। এটাই হচ্ছে অরিজিনাল ওডিসি 3, 12 মাসের গাছ এটা। এই যে গাছের প্রত্যেকটা ডালে সজনে ডাঁটা ঝুলছে। তাহলে সত্যিকারের ওডিসি 3 আছে এবং 12 মাসই ফল হয়, তার প্রমাণ। শীতকালেও হয়, কারণ শীতকালে পাতা ঝরে তো তখন মানে তোমার সিজনে মোটামুটি অল টাইম সজনে, সারা বছর। হ্যাঁ সবসময়। কাঠিমন বাচ্চা গাছ, 2 বছরের গাছ, এখন এই প্রথম ফল এলো। প্রথমবার ফল এসছে। এই যে এইটুকু গাছের হাইট, 4টে হয়েছিল, 2টো তুলেছি, এখনো 2টো আছে। ওদিকে একটা 2টো আছে, তার মধ্যে 4টে হয়েও গেছে। এই যে এখান দিয়ে কেটেছে একটা, কেটেছে। ওফ, আর কাঠিমন খেতে তো খুব টেস্টি, কোনো আঁশ নেই, আঠি পাতলা। কাঠিমন গাছ আমরা ছাদে লাগাতেই পারি। আম গাছ যখন লাগাও কি কি দাও? আম গাছে শুধু ভার্মি মাটি অথবা গোবর সার মাটি, আর কিচ্ছু দিই না, আগেও নাম খারাপ হয়ে যায়। ভার্মি মাটি অথবা গোবর সার মাটি, গোবর সার মাটি। আর তারপরে খাবার কি দাও? এই যে গ্রোথ হয়ে গেল, এবার বছরে একবার একটু মিক্স খাবার, পুরোপুরি অর্গানিক, ওই বনডাস্ট, শিংকুচি, ভার্মি মিশিয়ে। কিন্তু নিমখোল চলবে না, নিমখোল বাদ দিয়ে, নিমখোলটা বাদ দিয়ে বছরে একবার। ও না দিলেও কিছু হয় না, একটু ভার্মি দিয়ে দিলেও হয়ে যায়। বাহ। আর সবজি পচা জলটা দিই। আম গাছ খোল জল পছন্দ করে এটা কি আম গাছ? এটা তো বুনাই কিং বলে কিনেছি, এখনো পাইনি। অনেক না না, গাছ তো ছোট, সবই 1.5 বছর 2 বছরের গাছ। নেক্সট ইয়ারে হয়তো এই যে ফল আবার আসবে। চারা এনেছি, বসাবো। সেই যে চারা আবার নতুন নতুন এসছে, হ্যাঁ, বসবে। এবার আবার বসবে। আমটা গাছে সাহস এসে গেছে, পারবো এবারে। একবার করলে আমরা সাহস পেয়ে যাই। এখানে কদবেল আছে, আপেল গাছ আছে, গাছ প্রচুর আছে। এখানেও পেয়ারা গাছ আছে। লেবু গাছ কি সুন্দর দেখে, এখনো বসাইনি আমি, ফেব্রুয়ারিতে পটিং করব। এইটুকু গাছটা দিয়েছিল ভেরিগেটেড মালটা। এটাকে খেতেও ভালো, দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, দেখতেও সুন্দর। আমি দেখেছি, খাইনি কখনো। হ্যাঁ, আমিও খাইনি, এটা দেখেছি। খুব সুন্দর, এরকম ফলটাও ভেরিগেটেড। প্রত্যেকটা গাছে কিন্তু এই বাগানেরই পাতা দিয়ে মালচিং করে রাখা হয়েছে, প্রত্যেকটা টবের গোড়া। আর টবও কিন্তু খুব বড় নয়, ওই 12 ইঞ্চি 14 ইঞ্চি এই বালতি, এর ভেতরেই সব আছে। এটা কি লেবু? পাশেরটা একটা কমলা লেবু, এই ফার্স্ট হলো, আমি বুঝতে পারছি না এটা কি টাইপের কমলা। এটা কি অর্নামেন্টাল? অর্নামেন্টাল বলবো না, অর্নামেন্টাল আর ছোট ছোট হয়। আরো ছোট হয়। হ্যাঁ। দেখা যাক কি দাঁড়ায়। তাও তো ভালোই হয়েছে। ওদিকে লেবুটা দেখাতে পেরেছো? ঢুকে যাও দিক দিয়ে। এই যে একটা লেবু, কি লেবু এটা? এটা সিকিম, সিকি মালটা। গাছ ভর্তি ফল। তো 3টে তুলেছে। ওফ, আর কি চাই আমাদের ছাদ বাগানে? আজকেও 3টে তুলেছে বলছে, এরপরেও। ভেতরে ভেতরে সব হয়ে আছে, প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর। এটা কি একসাথে না এটা আলাদা? এটা বোধহয় বাড়ি ওয়ান, এটা বাড়ি ওয়ান। এটা বাড়ি ওয়ান। এও তো প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে বাড়ি।
এবার এটা টপ চেঞ্জ করবো, ভাঙা বালতিতে হয়েছে। বালতিতে তাতে দেখো, এই ভাঙা যে বালতি, ভাঙা ফাটা, কিছু ভাঙা নেই। ফাটা বালতি, আর নিচে আবার একটা ওই রঙের ডাব্বার মধ্যে বসানো আছে। ওটাতে হ্যাঁ, ওটাতে জল সব বেরিয়ে যাচ্ছে তো, একদম পুরো ভাঙা নিচটা ওর মধ্যে বসিয়ে রেখেছে, এবারে চেঞ্জ করবো। কিন্তু তাতেও ফল, কে বলবে ভাঙা বালতি। আমি একটু দূর থেকে দেখাচ্ছি গাছটা, মানে থোকায় থোকায় লেবু। উফ, এই দেখো, লেবু গাছ করুন বাড়িতে। আজকে 3টে এখান থেকে তুলে নিয়ে এসেছি, দিয়ে এই যে গাছগুলো কাটি। খেয়েছো? না, লেবুটা কি বলে পাড়া পাড়া দুদিন বাদে, তাহলে খেতে হয়। মিষ্টি হয়। হ্যাঁ, এই যে আজকে কেটে আর দিয়েছি সদ্য পেরে খেলে না মিষ্টিটা অতটা থাকে না। ডাল নাকি কেটে দিতে হয়, ওই গাছে আর হ্যাঁ, হ্যাঁ। ফুল হবে না বলে সব কেটে কেটে দিয়েছি। হ্যাঁ, কেটে কেটেই দিতে হবে। ছোট ছোট করে কেটে দিয়েছি যেটা। লঙ্কা গাছ ব্যাগের মধ্যে, এটা খুব ভালো হচ্ছে জানো তো, জল এইটা একটা নতুন জিনিস আমরা এখানে দেখছি। থালা ব্যাগ, আমি এখন লঙ্কা গাছ করছি। ফেলা ব্যাগ, তার মধ্যে লঙ্কা গাছ। জলটাও তো ড্রেনেজ সিস্টেম ভালোই হচ্ছে, সিস্টেম খুব ভালো হচ্ছে, লঙ্কা গাছের জন্য ওটাই দরকার। মাটিও বেরোচ্ছে না, মাটি বেরোয় না। এই ডালিম গাছটা তো সুন্দর হয়েছে। কতদিনের? এটা ওই 6 মাস টাস হবে। এখনো ফল আসেনি। ঢেঁড়স, হ্যাঁ, ভেন্ডি গাছ 4টে ভেন্ডি গাছ একসঙ্গে বসিয়ে দিয়েছি। ভালো করেছে, সব ব্যাগের মধ্যে। হ্যাঁ। ঠিকই তো, গ্রো ব্যাগে আমরা কিনি, গ্রো ব্যাগে গাছ হয়, তা ব্যাগের মধ্যে তো হবেই, কেন হবে না? ওই গাছ কিনতে গেলে একটা করে ব্যাগ কিনতে হয়, তখন ওগুলো কাজে লাগিয়ে দিই। খুব ভালো করেছো। এটা হচ্ছে বোম্বাই লঙ্কা, গোল গোল, খুব ঝাল। এটাও বন্ধু। এই যে ব্যাগ, সিমেন্টের বস্তা। তাহলে আমরা তো বারবার বলছি সাধারণ পরিচর্যাতে গাছ। এই একটা লঙ্কা গাছ ফুলে ভরা, সরু সরু লম্বা বেলডাঙা লঙ্কা। এটা বেলডাঙার। নিম গাছ, কুল গাছে তো তোমার ফুল ভরে গেছে, কুল হয়েও আছে একটা দুটো। এখানে বেগুন গাছ, এর আগের বারেও অনেক বেগুন ছিল। এখনো আছে, কিন্তু নতুন বসি, পুরোনো গাছটা এখনো বেগুন আছে। কালাপাতি প্রথমে গোল হয়, পরে লম্বা। সবেদা, আচ্ছা কালাপাতির নিয়মই, আগে গোল হয় হ্যাঁ, পরে লম্বাটে হয়। পরে লম্বাটে হয়ে যাচ্ছে কালাপাতি। কালাপাতি। ফুল গাছটা চারিদিক দিয়ে ডাল বেরিয়ে ফুলে এসে গেছে। বেগুন গাছ 2.5 বছরের পুরনো বেগুন। 2.5 বছরের পুরনো বেগুন গাছেও এখনো কত বেগুন, সব সময় বেগুন। সব ডালে ডালে বেগুন হয়ে আছে। তাহলে কাঁঠাল গাছটা ক্রমশ বড় হচ্ছে দেখছি আমি একটু একটু করে। এটা মনে হচ্ছে বছর হবে, খুব ভালো গ্রোথ নিয়েছে কাঁঠাল গাছটা। কাঁঠাল গাছের ওপাশে জামরুলটা না, রেড জামরুল। রেড জামরুল। এটা ঢেঁড়স, ঢেঁড়স, এই যে হয়ে আছে। সব ওই চেয়ার, ভাঙা চেয়ারের পরেও ভাঙা কিন্তু চেয়ার। ব্যাগের মধ্যে, হ্যাঁ, তাতেও ওই যে ছাদকে ফল, বাঁচাতে হবে না, আমি তো সেই ছাদকে বাঁচাতে হবে। ছাদে ডাইরেক্ট কোনো গাছ আমি রাখি না। এইটা কি গাছ? এটা উপরে হচ্ছে চাল কুমড়ো। হ্যাঁ, উপরে চাল কুমড়ো গাছ। ফুল এই যে এখানে অনেক ফুল আছে দেখো, এই যে। হ্যাঁ, এই যে চাল কুমড়োর ফুল আছে, আবার কুমড়োর ফুলও আছে, দুটো গাছই আছে তোমার। দুটোই আছে এখানে। এইটা এটা গ্লাস জামরুল। গ্লাস জামরুল হয়েছিল? হ্যাঁ, একবার হয়েছিল, খুব ভালো খেতে। খেতে কেমন? খুব ভালো, লম্বাটে হয় একটু গ্লাস জামরুল। পেয়ারা? আরে তাইওয়ান পিঙ্ক, ও বাবা অদ্ভুত, ভীষণ ভালো। আমি যাকে যাকে খাইয়েছি, যাকে যাকে আচ্ছা। দিয়েছি, ফল তো যেমন ভর্তি। সাইজ তেমন তার টেস্ট। আর সব থেকে ভালো কথা, এটা 12 মাসের ফল। ফল তো ভর্তি। 12 মাস পেয়ারা পাচ্ছি। তোমার তার সিজনে হয়, হ্যাঁ। 12 মাস পেয়ারা থাকে। তোমার তো তার মানে 12 মাস সজনের ডাঁটা, 12 মাস পেয়ারা, 12 মাস সবেদা, আর কি চাই? এটাও লাকিলি পেয়েছি। বাড়িতে এসে একজন জোর করে আমার দিদি নিন 100 টাকা দামের একটা গাছ, একটা শুধু পেয়ারা হয়ে আছে, দিদি নিন, খুব ভালো গাছ, আমি আপনাকে ঠকাবো না বলে জোর করে দিয়ে গেছে। আমি তখন নামও জানতাম না, পরে আমি নাম জানতে পেরেছি। এই যে গার্ডেনের যত পাতা লতা জমিয়ে এর ভেতরে রাখা, এবারে মাটি দিয়ে গাছ হবে, এর ভেতরে মাটি দিয়ে গাছ বসে যাবে। এটাই আমার গাছের main এইটা কি গাছ? রহস্য। এটা এটা জাম, সাদা জাম। সাদা জাম হয়েছিল? হয়েছিল মানে আবার কুড়ি এসছে, প্রচুর হয়েছিল। ও, আবার কুড়িয়ে এসেও গেছে? আবার কুড়ি এসে গেছে। এই সিজনে আবার কুড়িয়ে এসে যাচ্ছে সাদা আমের। আপনারা কিন্তু সাদা আম লাগাতে পারেন একটা, আর খেতেও খুব টেস্টি। আমি নিজে খেয়েছি, ভীষণ ভালো, খুব কষ্টটা মিষ্টি। নেই, কষ্ট না, নেই, কষ্ট নেই, জামে যেরকম কষ্ট থাকে কষ্ট নেই। একদম নেই। আঙুর গাছটা হয়েছিল? আঙুর না, এবারে পাতা সব কেটে ফেলবো। আচ্ছা, হ্যাঁ, এই নভেম্বরে সব পাতা কেটে ফেলবে। কাটা অলরেডি শুরু হয়ে গেছে, পুরো সব পাতা কেটে দেবো নাকি, তারপরে নাকি মোটা ডাল থেকে ফুল আসে। ফুল আসে, এটা আমি রিসেন্ট জানলাম, এবারে দেখা যাক। হ্যাঁ, নভেম্বরে এটা ফুল, মানে সমস্ত পাতা কেটে দিতে হবে।
গোলাপের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা বাড়িওয়ান, না এটা নাগপুর অরেঞ্জ। নাগপুর কমলা, হ্যাঁ অনেক গাছ ভর্তি কমলা। সাইজটা দেখো, ভালো সাইজ এসছে। তো ভাবলাম কেমন হবে না হবে, ভালো ওই তো সাইজ। বলছি গাছ ভর্তি কমলা লেবু, নাগপুর কমলা। ও 70-80 পিস হয়েছে। ওপর দিকে হ্যালো, ক্যামেরা চালিয়ে গেছে, ওদিকে যাও। ওরে বাপ রে বাপ, মানে প্রত্যেক ডালের কোনায় কোনায় ফল হয়ে আছে, দেখে মন ছোট কেটে দেবো বলেছিলাম গাছটা, এটাই তো আর ভাল লাগছে না। 4 বছরে একটা ফল পাইনি, এবছর অলরেডি ডালটা ভাঙা, এই যে ভাঙা ডালেও হয়েছে। সে ভাঙা ডালের ভেতরেও এই যে। আর কি চাই আমাদের? অপূর্ব দেখতে, অপূর্ব। এবারে মন ভরিয়ে দিয়েছে গাছ। একবার মন ভরিয়ে দিয়েছে যে তুমি দুঃখ করো না। এটা হচ্ছে বাতাবি, হ্যাঁ অ্যাসেম্বলি বাতাবি। ছটা আনারস খাওয়া হয়েছিল? না গো, এটা এখনো পর্যন্ত এই গাছটা আমি সাকসেস পাইনি, এখনো আনারস পাইনি। আনারস হয়নি, হবে। ও বাতাবিগুলোর কি সাইজ হয়েছে! 13টা হয়েছিল। হ্যাঁ 13টা হয়েছিল, আমার ভিডিওতেই আছে। হ্যাঁ এখন 7টা আছে, 6টা খাওয়া হয়ে গেছে। আবার গুটি ছোট ছোট এসছে। এই যে গুটি, এই যে গুটি এসছে, এই তো গুটি নিচেও আমি আছে। ধরে নিয়েছি। 6টা গুটি আছে, এই যে এখানে নিচে আছে, এটাতে গুটি আছে, এই দেখো গুটি, এই যে গুটি, এই যে গুটি আছে এখানটায় দুটো, ছোট ছোট গুটি এসছে। এখানটায় গুটি। এই যে গুটি, এগুলোই কি হয় তাড়াতাড়ি পেকে যায়, এগুলো তাড়াতাড়ি পড়ে যাবে। আমার যেগুলো ফেব্রুয়ারি মার্চে আসবে ওইগুলো একটু থাকে, যেমন এগুলো সব ফেব্রুয়ারি মার্চের ফল, এগুলো রয়ে খুব গেছে। সুন্দর হয়েছে, খুব আগস্ট সুন্দর। সেপ্টেম্বরে ভেতরটা কেমন? পিঙ্ক, খুব ভালো খেতে। খেতে খুব ভালো। অ্যাটলিস্ট বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়, খাওয়া যায় না বাড়িতে, নিতে তো হয়, হ্যাঁ। সেরকম নয়। যাক, ভালো লাগলো। একটু নুন চিনি দিয়ে মাখিয়ে রেখে এই একটা ছাদের উপরে বেড, তাও খুব বড় বেড নয়। এই যে নিচটা পুরো খালি, নিচের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু এইটুকু। শুধু এই যে এইটুকু হচ্ছে মাটি, হ্যাঁ এইটুকু মাটি। এইটুকু মাটি, মানে ওই দেড় ফুট, তবে 1.5 ফুট, ওটা 1 ফুট। ওটা 1 ফুট। এর ভেতরে মাটি দিয়ে বেড বানিয়ে তার ভেতরে সবজির খোলা বললে, তাই তো? সবজির খোলা, গোবর সার, মাটি গোবর দিয়ে সার, বসাই, তারপরে একটু খাবার, বছরে একবার একটু খাবার দিয়ে এই এটা গাছ। হচ্ছে একটা চালি টব। দেখুন এই চালি টবের মধ্যে আতা গাছ, ছাদ বাগানে চালি টবে আতা গাছের ফল দেখুন। মানে এই দিদি কিন্তু পলিনেশন করে। এবারে তুমি পলিনেশনের ইয়েটা একটু বলবে। বলছি, ফুল আছে একটা বলে দিচ্ছি। ফুল আছে, এখনো ফুলও আসছে, অথচ আতাই যে ফল। একটা দুটো, এই যে এদিকে দুটো, আবার এই একটা ছোট্ট। এগুলো কি হয়েছে, সে গাছটা বড় না হবে। পাঁচিলের দিকে ছিল, ওই হাওয়াতে বাড়ি খেয়েছে, খেয়ে খেয়ে ফলটা একটু কালচে ভাব এসে গেছে। মানে ঘষা খেয়েছে, ঘষা খেয়েছে হাওয়াতে। দেয়ালের। এটা 5 তলার উপরে ছাদ তো, হুম। হাওয়া ছাড়লে খুব প্রবলেম হয়। এখানেও ভেন্ডি গাছ, ভেন্ডি গাছটা কোথায় আছে একটু দেখো। ভেন্ডি গাছ আছে একটা পাইপের মধ্যে। এই যে পাইপ বলতে এই যে ক্রেট, তার মধ্যে একটা পাইপ বসে, এই যে ক্রেট রয়েছে, তার মধ্যে একটা পাইপ বসে, তার মধ্যে ভেন্ডি গাছ, আর সেই ভেন্ডি গাছে আবার ভেন্ডি। গাছের গ্রোথ দেখো না। তাহলে আমরা চেষ্টা করলে সব পারি, এটাই তার প্রমাণ। এখানে আছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা, কি দারুণ দেখতে হয়েছে। উফ, এ দেখেই ভালো লাগে, গাছ থেকে ইচ্ছা করে না। খেতে ইচ্ছে করে না। এটা কিন্তু একদম 100%। ছাদে আসলে ফল দেখলে, এই যে পুরো বাগানে যত গাছপালা কেটে কুটে মালচিং করে রেখেছে। ওতে না গাছ খুব ভালো থাকে, রোদ্দুরটাও বেশি পায় না, রোদুর পায় না তো মাটি, ময়েস থাকে মাটি, প্লাস ওটা পচতে পচতে ওর খাদ্যের পুরো অভাবটাও ও পেয়ে যাচ্ছে, পূরণ হয়ে যাচ্ছে। সেটাই। এটা জল পড়লে ওর থেকে যে রসটা যায়, ওর হয়ে যায় খাওয়াটা। অপূর্ব। এখানে ছাদের ফুল লোডও গাছেও, কম। হ্যাঁ ছাদের লোডও কম, ওই হাফ মাটি হাফ এই সমস্ত দিয়ে গাছ। পুরো ছাদের জিনিস দিয়েই গাছ। এখানেও ফুল গাছে ফুল আসছে। এটা কি কুল? এটা রেড অ্যাপেল কোথায়? রেড অ্যাপেল। আতা গাছের ফুল। এইটাকে কি করে পলিনেশন করে কি করবে একটু বলে দিচ্ছে। জাহ্নবী একটু বলে দাও তো, পলিনেশনটা করতে হয় কিভাবে? এটা দেখুন এখনো আধফোটা আছে, এই ফুলটা আধফোটা আছে, এ আর খুলবে না, কালকেও এরকমই আধফোটা থাকবে ফুলটা। আতা গাছে কোনো আলাদা করে মেল ফিমেল ফুল হয় না, ফুলের স্টেজ হয়, মানে ফার্স্ট স্টেজটা ফিমেল, তারপরে মেল, তারপরেও ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এটা কালকে সকালে এরকমই থাকবে,
তখন পর্যন্ত এই ফিমেল স্টেজে আছে। তখন এখানে কোনো পুরো খোলা কোনো ফুল আমাকে খুঁজতে হবে। যেমন এটাও আধফোটা, এটাও এখনো ফিমেল স্টেজে আছে, দেখুন ফিমেল স্টেজে আছে, সকাল অবধি এরকমই থাকবে। যদি কোনো খোলা এরকম মুখটা পুরো খোলা ফুল আমি পাই, বোধহয় পাবো না, দুটো ফুলই পাচ্ছি কারণ এটা আতার শেষের দিকের টাইম, ফুল কম আছে, তবে সেই ফুলের পোলেনটা নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। মেল ফুলের পোলেনটা নিয়ে এই ফিমেলে ট্রান্সফার করলে এটা পলিনেশন হয়ে যাবে। তাহলে আতাত ওই হয়ে যাবে। ফুলটা কোনো কাজে লাগবে না? যে ফুলটা, এই ফুলটা যদি আমি কালকে পলিনেশন না কালকে করি, তোমার- করতে পারলাম না, হ্যাঁ। তখন ফুলের মুখটা পুরো হা হয়ে এরকম বড় হয়ে খুলে যাবে। এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না, মেল ফ্লাওয়ার নেই একটাও, ফুলটাই কমে গেছে। এই পাপড়িগুলো পুরো খুলে হা হয়ে যাবে, তখনও মেল, ওর ফিমেল স্টেজ বেরিয়ে গেছে। তারপর ওটা আস্তে আস্তে ডেড হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ডেড হয়ে যায়। এটা যেমন যখন পলিনেশন জানি না হয়ে যাচ্ছে কিনা, নিজের থেকে হয়েছে কিনা, এই জায়গায় কালো হয়ে গেছে, হ্যাঁ কিছু নেই আর, জানি না হবে কিনা, এই যে ভেঙে গেল, তার মানে একে আমি পলিনেশন করতে পারিনি, ফুলটা নষ্ট হয়ে গেল। এই দুটোই ফিমেল আছে, এটা যদি পুরো মুখটা খুলে গেলে ওটা মেল হয়ে যাবে। আচ্ছা, দুটোই ফিমেল আছে, ধরো দুটোই একই দিনে ফুটলো, দুটো ফিমেল, মেল পাইনি মানে ওর পলিনেশন হবে না। আচ্ছা, যখন সিজনে ফুল হয় প্রচুর ফুল থাকে, এটা তো সিজন না, এটা অলরেডি ফল হয়ে Off পাকতে season-এ। শুরু করে, এটা মানে আস্তে আস্তে এরপরে পাতা ঝরবে, এই পুজোর পর থেকে পাতা ঝরতে শুরু করে যাবে, গাছ পুরো খালি হয়ে যাবে। সো ফুল থাকবেই, মেল ফিমেল দুটো, একটু বুঝে নিতে হবে কোন ফুলটা এরকম আধখোলা, আর ভোরের দিকে আসতে হবে, মোটামুটি 8টার মধ্যে আসলে প্রচুর ফিমেল ফুল পাওয়া যায়। মেল সবসময় পাওয়া যায়, কারণ মেল ফুল তো আস্তে আস্তে বেলা বাড়বে, খুলতে শুরু করবে, বিকেলেও মেল ফুল পাওয়া যাবে, ফিমেল ফুল আর বিকেলে পাওয়া যায় না। এই আধখোলা ফুলটা ওই 8টা 8:30টার মধ্যে চলে আসতে হবে, তখন এই ধরনের ফুল পাওয়া যায়। এই ফুলের এই যে এইভাবে একটুখানি পাপড়িটা ভেঙে নিলাম, নিয়ে এই যে গর্ভাশয়টা, তখন আমি করব, মেল ফুলের থেকে একটু পোলেনটা নিয়ে এখানে জাস্ট ছুঁয়ে দিলেই হয়ে যাবে। তাহলে সেই ফলটা সেটা দাঁড়াবে। ফলে তখন আস্তে আস্তে কনভার্ট হয়ে যাবে। এখানে আছে আমরা, কি আমরা এটা? এটা থাই ভ্যারাইটির আমরা, অল টাইম সব সময় হয়, এটাও সারা বছর হয়, সারা শীতকালেও হয়, খেতে কেমন? প্রচন্ড ভালো। মানে আমরা প্রথমে ভাবতাম আমরা এই যে নিচের দিকে দেখো, প্রথমে ভাবতাম আমরা বোধহয় একটু বাতি মানে একটু বড় হলে খেতে পারবো না, সেটা তো মানে প্রেসারে একটা সিটিতে সেদ্ধ হয়ে যাচ্ছে, অপূর্ব খেতে, প্রচন্ড মিষ্টি। মানে এমনি বসিয়ে দিলেও সিদ্ধ হয়ে যাবে তার হ্যাঁ মানে? হ্যাঁ, কাঁচা মানে পুরো পাকা আমরাও চাটনি করে খাওয়া যাচ্ছে। পাতা নেই, নতুন পাতা আসছে, তার পাতাও মধ্যেও কুড়ি ফল, আসছে। আবার ফুলের কুড়িও আসছে। আর এমন কিছু যত্ন নেই, দেখুন কত 30 টাকা দাম একটা বালতিতে, 4 বছর ধরে এখানেই আমরা হচ্ছে। তবে আমার মনে হয় কি, বেশি বড় পটে দিলে, বেশি খাবার, বেশি মাটি দিলে গাছ প্রচুর গ্রোথ নেয়, কিন্তু ফুল ফল কমে যায়। এটা আমার মত, আমি বললাম, হয়তো অনেকে অনেক না না, বলছেন যে তুমি বড় দেখো, ফল। তুমি গাছ করছো, ফলের গাছ করছো এতদিন ধরে, তোমার অভিজ্ঞতাটা তো থাকবেই। হ্যাঁ হ্যাঁ, এই যে পেঁপে গাছ, পেঁপেও ফুলে গেছে, ছাদ বাগানে পেঁপে গাছ, পেঁপে হয়েছে, কত বড় হয়েছে গাছটা, দেখো কত বড়, তাও এই যে সবজির ক্রেটের মধ্যে, এখানে আছে ড্রাগন গাছ, প্রচুর ড্রাগন হয়, একটা বোধহয় ওদিকে আছে, এই যে ড্রাগন ফুল, ওদিকে প্রচুর ফলটা ফুল আছে এখনো, মানে এই সিজনে প্রায় শেষ হতে যাচ্ছে, কিন্তু এখনো ফুল দিয়ে যাচ্ছে। ফলও দেখাচ্ছি আপনাদের, কালকেই দুটো লাল পেরে নিয়েছি। এখনো ফুল আসছে, কি সুন্দর দেখতে লাগছে। তিনটে ক্রেট একটা বালতির মধ্যে। না না, এখানে অনেক ক্রেট, একটা দুটো তিনটে চারটে, কটা ভ্যারাইটি আছে এখানে? 7টা আছে, 7টা ক্রেট আছে ড্রাগনের। 7টা ড্রাগনের ক্রেট, কটা ভ্যারাইটি আছে? দুটো, ইয়েলো অ্যান্ড রেড। ইয়েলো আর রেড। রেডটাই ভালো খেতে, আমি যা দেখেছি, রেড মোরক্কোটাই খুব টেস্টি। তোমার বাগান তো বন্ধুদেরকে দেখালাম, মানে এত ফল গাছে যা কল্পনা করা যায় না। মানে ছাদ বাগানে সামান্য বেডের পরে দুটো লেবু গাছ আছে, তাতে একটাতে তো বাতাবি, এর আগের বারে 13টা ছিল, এবারে আছে 7টা, আর লেবু তো মানে অগুন্তি, নাগপুর অরেঞ্জ। না, ওদিকে একটা গন্ধরাজ আছে। আচ্ছা, ওদিকে একটা গন্ধরাজ লেবু আছে। আমি না আর খুব গায়ে গায়ে গাছ পছন্দ করি না, দুটো গাছের মধ্যে যতটা গ্যাপ থাকা দরকার, হ্যাঁ, মোটামুটি 1.5 ফুট করে গ্যাপ আমি রেখে দিয়েছি সব গাছ থেকে, যাতে ওর শিকড়টা ঠিক মতো পেনিট্রেট করতে পারে। একদম গায়ে গায়ে হয়তো আমি আরো গাছ চাপাতে পারতাম, বাট তাতে গাছের গ্রোথ ভালো হতো না। একদম। যাক, খুব ভালো লাগলো। তুমি মানে মাটি তো আমি এর আগেও বলেছি, এখনো বলছি, টোটালি অর্গানিক, টোটালি অর্গানিক, কোনো এখানে আমার এনপিকে দিতে পর্যন্ত ভয় করে, রাসায়নিক কম, রাসায়নিক শুধু এনপিকে মাঝে মধ্যে একটু দিই, মাঝে মধ্যে তাও। রাসায়নিকের মধ্যে অনলি এনপিকে। আচ্ছা, ফাঙ্গিসাইড?
ফাঙ্গিসাইডও খুব বেশি আমার লাগে না, কারণ আমি রেগুলার স্নান করাই, আমার পাম্প আছে, টুলু পাম্প বসানো আছে, পাম্প দিয়ে চান করিয়ে দিই। এখন তো বৃষ্টি হচ্ছে, চান করাতে হয় না। আর আমি কি করি, যদি দেখি কখনো পোকা টোকা, আমি ওই ডাল কাটি বা পাতা ছিঁড়ে দিই। একদম খুব বেশি আমার মানে গ্রোথ হতে যায় পারে না। হ্যাঁ, পোকাটা বেশি থেকে বেশি বাড়তে দিই না, গাছটাকে আমি খুব অবজার্ভ করি। এটা আমার ফার্স্ট কাজ, প্রতিটা মুহূর্তে গাছকে আমি অবজার্ভ করি। যদি দেখি কোনো পাতাতে পোকা ধরেছে, একটা হলেই আমি কেটে দেবো। এই বেগুন গাছটায় পোকা এসেছিল। এই বাগানের পুরো তত্ত্বাবধান কি তুমি একাই? একদম। দাদা? দাদা আমাকে হেল্প করে, আমার সঙ্গে নার্সারিতে যায়, বা গাছ সম্বন্ধে অতটা আইডিয়াটা নেই, ফার্স্ট আইডিয়াটা নেই যে কিভাবে গাছটা থেকে ফল আনতে হবে, ফুল আনতে হবে। দাদা ওইটা কিছুটা আমার উপর ডিপেন্ড করে। আচ্ছা, দাদা এমনিতে আমাকে সবসময় আমার সাথে আছে, সাপোর্টিং সবসময় আছে। আমাকে টুলু পাম্প বসিয়ে দিয়েছে নিজে নিজে একা, দেখো না, দাদা করে দিয়েছে এটা, দাদা যাক। বসিয়ে দিয়েছে। দাদা নিজেই টুলু পাম্প নিজে বসিয়ে একা। এখানে আমার জল করে দিতে দিয়েছে। কষ্ট না হয়। যাক, এটাও তো অনেক বড় পাওনা। হ্যাঁ, ওই যেখানে টুলু পাম্প আছে, হ্যাঁ, পাম্প চালিয়ে চান করিয়ে দিই। ব্যাস, খুব ভালো, লাইট লাগিয়ে দিয়েছি যাতে রাতে কষ্ট না হয়। খুব ভালো লাগলো। একটু সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দাও। সবাই মনকে ভালো রাখার জন্য সবুজের সঙ্গে থাকবে, খুব মন ভালো থাকবে। কেন ওরা না কথা বলে, গাছ কথা বলে। গাছ যখন একটা নতুন পাতা, কচি পাতা বেরোবে, দেখবেন তার ভিতরে আপনি হৃদয়ের স্পন্দন খুঁজে পাবেন। আপনার ফিলিংসই অন্যরকম হয়ে যাবে। যদি কখনো কোনো টেনশন লাইফে থাকে, আমি বলবো টেনশন ফ্রি থাকার জন্য অবশ্যই কিছু কিছু লাইফের সঙ্গে নিজেকে এনগেজমেন্ট রাখুন। যারা অনেকে পেট ডগ রাখে, দেখবেন মন কিরকম তাদের চাঙা থাকে। অথবা গাছ করুন, কিছু একটা লাইফের সঙ্গে এনগেজমেন্ট থাকলে অটোমেটিক মন ভীষণ ভালো থাকে। এটুকু বলবো। খুব ভালো লাগলো। তুমিও এইভাবে গাছের সাথে সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই যে প্রত্যেকবার যেন এসে এসে তোমার বাগানে এইরকম ঝুড়ি ভর্তি ফল দেখতে পাই, এতে দেখে আমাদেরও মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি অত সময় পাই না, দিনে একবার হয়তো আসি কি দুবার, কিন্তু আমার ওইটুকু টাইমে আমার মনটাকে আমি পুরো এনার্জি নিয়ে নিচে চলে। না না, ভীষণ ভালো লাগে। আর কিছু আমাদের মনে হয় দেখার বাকি থাকবে কিনা, আমরা দেখাতেই থাকবো। আকাশে মেঘ দেখো, আকাশে মেঘ ভরা, তাতে পেঁপে গাছ, তাতে আবার পেঁপে গাছ দুলছে, কি অপূর্ব দৃশ্য, সত্যি তাই, দেখে মন ভরে যাবে। হ্যাঁ, এইগুলো তো ওই গাছ ঘষা খেয়ে খেয়ে আমার ওই এইগুলোই পাতাগুলো হচ্ছে ভালো হয়ে গেছে। আজকে আপনাদের এটাই বার্তা দিচ্ছি। পেছনে বাতাবি লেবু গাছ, সামনে পেঁপে গাছ, এপাশে হচ্ছে নাগপুরি কমলা লেবু গাছ, সব গাছে ফলে ভর্তি। আপনারা জুম করেও দেখতে পারবেন দরকার হলে। আপনারা এভাবে বাগান করুন, সবুজের সাথে থাকুন, দেখবেন শরীর মন সব ভালো হয়ে গেছে। আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।